আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। একটি প্রশ্ন আমার ভেতরে ঘুরপাক খাচ্ছে, বাট আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। সেটি হলো, বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে, মানুষ যে কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে সেখানে বাংলাদেশ জামাত ইসলামীকে ইনক্লুড করে যে এই ঘটনা ঘটানোর পেছনে বাংলাদেশ জামাত ইসলামী দায়ী রয়েছে। আমি একটি বিষয় অবাক হই, সেটি হলো যে বাংলাদেশ জামাত ইসলামী যদি দায়ী থাকে, ওকে ঠিক আছে, ফাইন, আপনার কথা আমি মেনে নিচ্ছি। তো কারা দায়ী? তাদের নামগুলো কেন উল্লেখ করেন না? তাদের নামগুলো কেন মেনশন করেন না? তাদের নামগুলো উল্লেখ করেন যে তারা এইখানে এই হট্টগোল তৈরি করেছে বা তারা এইখানে বাধা সৃষ্টি করেছে। রিসেন্টলি আপনারা জানেন যে চট্টগ্রামে চুনতিতে একটি মাহফিল অনুষ্ঠিত হয় 19 দিন ব্যাপী। সেখানে ডক্টর মাওলানা এনায়েতুল আব্বাসী সাহেব বক্তা হিসেবে প্রেজেন্ট থাকেন। উনি সেখানে মাহফিল করেন, আলোচনা করে থাকেন। সো সেই মাহফিলে এবছর মেবি ডক্টর মাওলানা এনায়েতুল আব্বাসী সাহেবকে ইনভাইট করা হয়নি। এটা নিয়েও ফেসবুক অনেক লেখালেখি হচ্ছে, এবং যারা লেখালেখি করছে এটার পক্ষে বিপক্ষে তাদের বক্তব্য হলো যে বাংলাদেশ জামাত ইসলামী এখানে ইনক্লুডেড, এবং বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর মাওলানা এনায়েতুল আব্বাসী সাহেবকে বাধা প্রদান করেছেন মাহফিলে না আসার জন্য এবং তাকে দাওয়াত না দেওয়ার জন্য। সো বাংলাদেশ জামাত ইসলামী যদি দায়ী থাকে, তারা কারা যারা ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে মাহফিলে দাওয়াত দেননি বা সেখানে ইনভাইট করতে নিষেধ করেছেন বা বাধা প্রদান করেছেন? তারা কারা? তাদের নামগুলো মেনশন করুন। আপনি নাম মেনশন করবেন না, কে কে জড়িত, কে এই অপকর্মগুলো করতেছে, তাফসির প্রোগ্রামে কারা বাধা দিচ্ছে, তাদের নাম উল্লেখ করবেন না, তাদের নাম মেনশন করবেন না। শুধুমাত্র একটা শব্দ পেয়েছেন জামাত ইসলামী জামাত ইসলামী বলে আপনি বকা দিবেন, এরপর লেখালেখি করবেন, বিভিন্ন স্ট্যাটাস দিবেন পক্ষে বিপক্ষে। এগুলো ভাই একদম উচিত না। আপনার যদি প্রবলেম থাকে অবশ্যই আপনি সেটা উল্লেখ করুন এবং নাম সহ আপনি মেনশন করুন। নাম উল্লেখ করুন যে কে বাধা দিয়েছে, কে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে সেখানে যেতে দিচ্ছে না, কে তাফসির প্রোগ্রাম তাকে করতে বাধা প্রদান করতেছে। তাদের নাম উল্লেখ কেন করেন না? ভাই, আপনার তো চিন্তায় সমস্যা, আপনার তো মাথায় প্রবলেম, আপনার তো মনুষ্যত্ববোধী সমস্যা। আপনার যদি মনুষ্যত্ববোধ ঠিক থাকতো তাহলে আপনি নাম উল্লেখ করতেন। আপনি নাম উল্লেখ করবেন না, নাম মেনশন করবেন না, শুধু শুধু একটা দলকে আপনি ঘায়াল করবেন। আসলে ভাই, আপনার প্রবলেমটা কি? আপনার সমস্যাটা কি? আপনার তো দেখছি সমস্যা অন্য জায়গায়। আপনার যদি উদ্দেশ্য হতো যে ইসলাম প্রচার করা এবং ইসলামের স্বার্থে কথা বলা, ইসলামের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া, তাহলে অবশ্যই আপনি নাম উল্লেখ করতেন। আপনি নাম উল্লেখ করবেন না, নাম মেনশন করবেন না। ভাই, জামাত ইসলামী যারা করে, ঠিক এরা তো আর ফেরেশতা না, এরা মানুষ, এদের ভিতরে ভুল হতে পারে, এরাও অপকর্মে অন্যায়ে জড়িয়ে যেতে পারে। বা যারাই অন্যায়গুলো করছে তাদের নামগুলো উল্লেখ করুন, তাদের নামগুলো মানুষের সামনে উপস্থাপন করুন। আমরা দেখতে চাই, আমরা জানতে চাই যে হি হু ইজ দিস পারসন, হু আর দে, তারা কারা, আমরা তাদেরকে দেখতে চাই। তাদের নাম উল্লেখ করুন, ছবি থাকলে ছবি সহ সেগুলা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিন, প্রকাশ করুন তারা কারা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন।